এটা তো ইলেকশন বললে ভুল হবে। এটা কি হচ্ছে? নামে ইলেকশন। সরকারি ভাবে ইলেকশন হতে পারে, নির্বাচন কমিশন থেকে ইলেকশন হতে পারে, কিন্তু এটা নির্বাচন, এটা একটা প্রহসন। রাজ্যে প্রহসনে পরিণত হয়েছে। 2018 নির্বাচন পর্যন্ত, বিধানসভা নির্বাচন পর্যন্ত এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, এডিসি নির্বাচন সবগুলা হয়েছে। 18 পর থেকে এই রাজ্যে লোকসভা বলুন আর পঞ্চায়েত নির্বাচন বলুন, কিছুই হয়নি এখনো। সেটার প্রহসনে পরিণত। কারণ কেন বলছি, নির্বাচন যখন ঘোষণা হয়েছে তারপর থেকেই বিরোধীরা যাতে নমিনেশন দিতে না পারে, বিরোধীরা যাতে মনোনয়ন পত্র না তুলতে পারে, না জমা দিতে পারে, তার জন্য বামুটিয়া ব্লক, মোহনপুর ব্লক, রাজ্যের প্রত্যেকটা ব্লক এরিয়াতে এই যুবকরা, বিজেপির যারা গুন্ডা হারমাত বলে পরিচিত, তারা ঘাঁটি করে রেখেছিলেন যাতে বিরোধীরা যেতে না পারে। তার উদাহরণস্বরূপ বলতে গেলে, বামুটিয়া ব্লকে যখন বিরোধীরা নমিনেশন দিতে যায়, বিশেষ করে কংগ্রেসের, তারা গিয়েছিলেন, কিন্তু তাদের উপরে মারমুখী যে আক্রমণ হয়েছে, তাদের গাড়ি ঘোড়া ভেঙে দিয়েছে, এরকম একটা পরিস্থিতি। তার জন্য বিরোধীরা নমিনেশন দিতে পারেনি, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, ধমকি দেওয়া হয়েছে। বামুটিয়াতে বিভিন্ন জায়গাতে বোমাবাজি হয়েছে যাতে নমিনেশন দিতে না পারে। আর আজকে যে ভোট হচ্ছে, যে কোটা জেলা পরিষদ আসনে ভোট হচ্ছে, সেটাকে ভোট কিভাবে বলবেন? ভোটারদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আমি যে ভোট কেন্দ্রে ভোট দিয়েছি, মোহনপুর ব্লক অন্তর্গত ছাডিবা পঞ্চায়েতের, সেখানে আমি ভোট দিয়ে এসেছি প্রায় সকাল 7টা থেকে 8টা হবে এই সময়ের মধ্যে। আমি আসার পর থেকেই এখানে সন্ত্রাস শুরু হয়ে গেছে। বহিরাগত যুবকদের দিয়ে, যাতে ভোটাররা, যাতে সাধারণ ভোটাররা যাতে ভোট না দিতে পারে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তালতলা, বামুটিয়া ব্লক অন্তর্গত, সেই তালতলাতে নির্বাচন হচ্ছে, পঞ্চায়েতের নির্বাচন। সেখানেও আমি জানি যে মথা এবং বিজেপি নাকি তারা জোট সরকারে আছেন এ রাজ্যে। কি যে জোট সরকারে আছে, আমিও অবাক। কারণ কেন তারা এখানে লড়াই করছে? মথা এবং বিজেপি একটা মেম্বারের সিটে, তালতলা পঞ্চায়েত অন্তর্গত বাজালঘাটের, ওইখানে দেখলাম ওইখানে পর্যন্ত সন্ত্রাস। ভোটারদেরকে, স্থানীয় যারা ভোটার আছেন, সাধারণ ভোটার, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা অবস্থা। রাজ্যের গণতন্ত্র নেই। বামুটিয়ার প্রত্যেকটা জায়গাতে কালকে বোমাবাজি হয়েছে, রাতে বোমাবাজি হয়েছে, আজকে সকাল থেকে বাধা, ভোটদানে বাধা। সেরকম পরিবেশ পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এবারের পঞ্চায়েত নির্বাচনে। এবার তো এখন তো এই যে ইলেকশন যে গেল, এখানে পঞ্চায়েত কমিটি, তারপরে নবগঠিত মোটামুটি কেন্দ্র থেকে কেন্দ্র গঠন হচ্ছে। বামুটিয়া বিধানসভাতে একটা জেলা পরিষদের আসন বাদ দিলে, 1 নং আসন যেটা, এটা বামুটিয়া বিধানসভার অন্তর্গত। আর বাকি সবগুলাতে ভোট হচ্ছে। ঠিক আছে, ভোট হচ্ছে না নামে। এখানে পুলিং এজেন্ট দেওয়া যায়নি, কারণ বাড়িতে হুমকি দেওয়া হয়েছে। গতকালকে রাতে অবাক করার বিষয়, যেখানে বামুটিয়ার প্রাক্তন বিধায়কের বাড়ি, প্রাক্তন ব্লক চেয়ারপারসনের বাড়ি, ওই এরিয়াতে রাত্রেবেলা বোমাবাজি হয়েছে বিভিন্ন জায়গাতে। বাড়ি ঘরের সামনে বোমা নিক্ষেপ করা হয়েছে, সেই ভোটাররা যাতে ভোট দিতে না যায়, পুলিং এজেন্ট যাতে না থাকে, এরকম হুমকি। তাই আমরা বামুটিয়া বিধানসভা অন্তর্গত কোনো জায়গাতে পুলিং এজেন্ট দেওয়া সম্ভব হয়নি। কারণ গত লোকসভা নির্বাচনে আপনারা লক্ষ্য করেছেন, তেবাড়িয়াতে আমাদের যে পুলিং এজেন্ট ছিলেন, ওনাকে অনেক মেরে আহত করা হয়েছে। পুলিশ কমপ্লেন করেছে, কিন্তু কিছুই হয়নি। পুলিশ নীরব দর্শক। পুলিশের সামনে আমাদের ভোটারদেরকে, মানুষ, সাধারণ ভোটারদেরকে মারা হচ্ছে, কোনো প্রতিক্রিয়া, কোনো অ্যাকশন কিছুই হচ্ছে না। এই হচ্ছে বামুটিয়ার বর্তমান পরিবেশ পরিস্থিতি। গণতন্ত্রে বলতে কিছু নেই। আগে ত্রিপুরা রাজ্যে উৎসবের মাঝে যে ভোট হতো, এডিসি বলুন, পঞ্চায়েত বলুন, লোকসভা বলুন, বিধানসভা বলুন, উৎসবের মাঝে যে ভোট হতো, আমাদের যারা বিরোধী ছিলেন, আমরা ছিলাম, সবাই গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পেরেছে। বর্তমানে গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করতে পারছে না।